শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছো। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। আজকে প্রশ্নভুল মামলা ও টেট 2023-এর যে রেজাল্ট কবে আসবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচিত বিষয়। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে অনেকগুলো আপডেট লুকিয়ে রয়েছে যেটা আপনাদের খুবই কাজে লাগবে। তো প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে প্রশ্নভুল মামলার যে অর্ডার কপি, আমরা জানি যে অর্ডার কপি আসার কথা ছিল, কারণ ডিভিশন বেঞ্চের যে রায় আসবে বা যে ফাইনাল অর্ডার আসবে সেটাই কিন্তু সিঙ্গেল বেঞ্চে সেটাই পুনরায় অর্ডার দেওয়া হবে, এই রকমটাই কিন্তু বলা হয়েছিল। তো যাই হোক, অনেক চ্যানেলগুলো তো দেখলাম যে অর্ডার কপির কথা বলছে, তো আপনাদেরকে মিথ্যে বলে লাভ নেই। এখনও পর্যন্ত অর্ডার কপি নিয়ে কোনো ধরনের কোনো বিষয় আসেনি বা ডিভিশন বেঞ্চের কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত কিন্তু নেই। তো দেখা যাক, অ্যাডভোকেটদের মতামত অনুযায়ী যে একটু ডিলে হচ্ছে, কারণ পর্ষদ এবং হাইকোর্টের মধ্যে এবং যারা পিটিশনার রয়েছে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে, সেই কারণে এই ডিলেগুলো হচ্ছে। তো এখন দেখা যাক কবে নাগাদ অর্ডার কপি আসে। তবে অর্ডার কপি আসবে বিষয়গুলো ডিলে হলেও। তো এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্নভুল মামলার কিন্তু অর্ডার কপি আসেনি। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টেট 2022 প্রশ্নভুল মামলা শিক্ষার্থীদের পক্ষে কতটা পজিটিভ, এটাই আগেও বলেছি, এখনও বলছি যে এই কেস অনেকটা পজিটিভ রয়েছে এবং অবশ্যই শিক্ষার্থীদের পক্ষেই রায় আসবে। তবে যারা পিটিশনার থাকবে, যেহেতু কেসটা পিটিশনার ভিত্তিক, তাই রায় পিটিশনার ভিত্তিকই আসবে। সেক্ষেত্রে যারা পিটিশনার হয়েছে তারা বেনিফিটেড বা সুবিধা পাবে, কিন্তু যারা পিটিশনার হয়নি তাদের কি অবস্থা হবে এটা বলা খুব কঠিন। আমরা 2014 সালের এক্সাম্পল যদি সামনে রাখি, তাহলে আমরা দেখেছি যারা পিটিশনার ছিল তারাই কিন্তু সুবিধা পেয়েছিল। পরবর্তীতে বাকিদের সুবিধা দিতে বলা হলেও এখন পর্যন্ত সেটা কিন্তু বলবৎ হয়নি। সেক্ষেত্রে বলা যায় 2017 এবং 2022 মামলা যেহেতু একই ধরনের, তাই যারা পিটিশনার হয়েছে তারাই কিন্তু সুবিধা পাবে। তবে বলে রাখি যে 22, 23 এই নাম্বারগুলো বাড়ার যে ব্যাপারটা আসছে, অত নাম্বার হয়তো বাড়বে না, 5 থেকে 10 নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে অনেকটা পজিটিভ আছে শিক্ষার্থীদের পক্ষে, এবং শিক্ষার্থীদের পক্ষেই রায় আসবে এটুকু বলে রাখতে পারি, মানে এটুকু আপনাদের বিশ্বাস কিন্তু আমি দিতে পারি। তারপরে যে বিষয়টা যে অনেকে পিটিশনার হয়নি, যে আমাকে যারা কমেন্ট করছিলেন, তো আপনারা পিটিশনার হতে চাইলে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। তবে মূল বিষয় হচ্ছে প্রশ্নভুল মামলার এখন বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম বলছে, তবে আমি বলে রাখি যে এখন কোনো ধরনের আপডেট কিন্তু আসেনি। তবে খুব তাড়াতাড়ি আপডেট আসবে, একটু ডিলে হলেও কিন্তু আপডেট আসবে এবং অর্ডার কপিও আসবে, এটুকু আপনারা মিলিয়ে নেবেন। তারপরে যে বিষয়টা না বললেই নয়, যে টেট 2023-এর যে রেজাল্ট আগস্ট মাসে আসার যে সম্ভাবনা আমরা দেখেছি, সেটা কতটা সম্ভাবনা রয়েছে বা কী রয়েছে। আমরা জানি যে প্রফেশনাল অ্যান্সার কি হয়ে গেছে, তারপরে স্টুডেন্টদের চ্যালেঞ্জ করারও সময় দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে ফাইনাল অ্যান্সার কি কিন্তু আসেনি। তার ফাইনাল অ্যান্সার কি আসবে, তারপরে তো রেজাল্ট পাবলিশড হওয়ার বিষয়টা আসবে। যেহেতু এখন পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি এলো না, আগস্ট মাস অলরেডি আজকে 5 তারিখ, এখন দেখার বিষয় হচ্ছে যে ফাইনাল অ্যান্সার কি কবে আসছে, তারপরে রেজাল্টের প্রসঙ্গ। ফাইনাল অ্যান্সার কি না আসা পর্যন্ত বলা যাচ্ছে না যে রেজাল্ট কবে হবে। তবে আগস্টে আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে আগস্টে যদি রেজাল্ট না হয়, তবে সেপ্টেম্বরে রেজাল্ট কিন্তু 100% হবে, কারণ রেজাল্ট হতো ডিলে হচ্ছে, তার পিছনে অনেক সমস্যা জড়িয়ে আছে। সবই হয়তো বলা ঠিক নয় বা সবই বলা সম্ভব হবে না যে এর পিছনে কি হিডেন কারণ রয়েছে। তবে এইটুকু বলে রাখি যে আগস্ট মাসে হয়তো রেজাল্ট না হলেও যে ফাইনাল অ্যান্সার কি সেটা পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং সেপ্টেম্বর মাসে রেজাল্ট হওয়ার চান্স রয়েছে আগস্ট মাসে না হলে। তো এই হচ্ছে বিষয় আমাদের প্রাইমারি সংক্রান্ত। এখন সামনে যদি কোনো ধরনের আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে বিষয় হচ্ছে এখন প্রশ্নভুল মামলার কোনো ধরনের আপডেট সেভাবে নেই। আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন, সমস্ত আপডেট সময়ের সাথে সাথে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।